সো এখন বৃষ্টি পড়তেছে আর আমার বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে যেহেতু আমি লাস্ট উইকের ফুল ভিডিওটা করতে পারি নাই। তো আমি জাস্ট একটা ভিডিওতে একটা টপিক নিয়ে আমি আমার মতো আমার ওপিনিয়ন শেয়ার করব। আর টপিকটা হচ্ছে আনসার্টেনিটি। মানে আমাদের লাইফে এরকম অনেক কিছু ঘটে যেটা নিয়ে আমরা শিওর না কি হবে কি করব, 100% কনফার্ম না। বাট তারপর আমাদের সেই জিনিসগুলো করতে হয়, একটা অল্প সময়ের মধ্যে একটা ডিসিশন নিতে হয়। সেরকম একটা এক্সাম্পল যদি দেই সেটা হচ্ছে আমি এখন ঢাকা লালবাগ মুভ হচ্ছি। আমি ঢাকা লালবাগ থাকি, বাট লালবাগ থাকা এটা হচ্ছে আমার ব্যাচেলর, মানে আমার লাইফের ফার্স্ট ব্যাচেলর লাইফ এক্সপেরিয়েন্স। তো ব্যাচেলর বাসা কীরকম হয় আই হ্যাভ নো আইডিয়া, and I don't have any job, I don't have any relatives, friends, and এটা কি আমার জন্য রাইট না রং ডিসিশনস আই ডোন্ট নো। অ্যান্ড হইতে পারে এটা ভালো ডিসিশন, আবার হইতে পারে এটা খারাপ ডিসিশন, বাট দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু নো। অ্যান্ড আমার প্ল্যান হচ্ছে আমি ওইখানে যাব, যাওয়ার পর একটা জব ফাইন্ড আউট করতে পারলে জিনিসটা আমার জন্য ইজিয়ার হয়ে যাইব। তাইলে আমার একটা রিজন থাকবে ঢাকা থাকার, আমার ব্যাচেলর বাসার, অ্যান্ড এই জায়গায় যে এক্সট্রা এক্সপেন্স সেটা আমি বহন করতে পারবো। সো আই ওয়ান্ট এ জব উইচ ইজ পার্মানেন্ট অ্যান্ড ফ্রিল্যান্স, যেন আমার ভার্সিটির ঘোরাঘুরি এইসব জিনিস করতে পারি। বাট আই ডোন্ট হ্যাভ এনি জব যেন আমি আমার এই ব্যাচেলর বাসাটা অ্যাফোর্ড করতে পারি। সো স্টিল আমি আমার প্যারেন্টের উপর দিয়ে চলতেছি। সো it's a very uncertain situation, which is I want to move in Dhaka, but for that I need a job. But right now I don't have a job, so what I'm gonna do? তো এই জায়গাতে আসলে চিন্তা করে কোনো লাভ নাই। অ্যান্ড আমি 2 বছর যাবত জাস্ট চিন্তাই করতেছি ঢাকা মুভ হবো, একটা জব পাবো, ঢাকা মুভ হবো, বাট আই ডোন্ট হ্যাভ এনি জব। সো মনে হইতেছে যদি ঢাকা মুভ হই তাইলে হয়তো বা প্যারায় পড়ে কিছু না কিছু একটা করে ফেলতে পারবো। সো আমার এই আনসার্টেন সিচুয়েশন আমি কীভাবে ওভারকাম করলাম সেটা শেয়ার করি। তো আমি জাস্ট নোট ডাউন করলাম আমার কাছে কী কী জব অপরচুনিটিস থাকতে পারে। সর্বপ্রথম হচ্ছে আমার যে আড়ংয়ের যে জবটা সেটা যদি হয় সেটা একদম আমার জন্য পারফেক্ট। আর সেকেন্ড অপশন হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি, এটা হচ্ছে আমার সেকেন্ড অপশন। থার্ড অপশন আমি রেখেছিলাম হচ্ছে আমার অ্যাপ কমার্স বা ফেসবুকের বিজনেস। ফোর্থ অপশন ছিল আমার টিউশন। আর একদম লাস্ট অপশন হয়তো বা ফুড পান্ডা। অ্যান্ড আমি যদি আরেকবার বলি, ফার্স্ট অপশন আড়ংয়ের জব, সেকেন্ড অপশন আমার ওয়েডিং ফটোগ্রাফি, থার্ড অপশন হচ্ছে আমার ফেসবুক বিজনেস, ফোর্থ অপশন হচ্ছে টিউশন। সো ইন দ্যাট কেস আমি জাস্ট আমার পক্ষে যতটুকু পসিবল আমি সবগুলো ট্রাই করবো। অ্যান্ড যদি হইলে হইলো, না হইলে নাই, দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু অ্যাবাউট ইট। তো দ্য পয়েন্ট ইজ আনসার্টেন মোমেন্টের মধ্যে আমি যা করি আমার সবগুলো অপশন চেক করি এবং সবগুলো অপশন নিয়ে কাজ করি। অ্যান্ড দেন আমি আর কিছু এটা নিয়ে চিন্তা করি না, কারণ আমার যতটুকু এফোর্ট দেওয়ার আমি আমার এফোর্ট দিয়ে দিচ্ছি। সো এখন যদি হয় হইলো, না হইলে নাই, দেয়ার ইজ নাথিং আই ক্যান ডু অ্যাবাউট। সো ফর মি আমি আড়ংয়ে সিভি জমা দিই and I got a call and my interview was awesome. বাট জিনিসটা হচ্ছে টেম্পোরারিলি তারা লোক নিচ্ছে জাস্ট ঈদের জন্য, সো আমি এবার যাচ্ছি না। অ্যান্ড দেন আমার ডাকেও নাই বাই দ্য ওয়ে। অ্যান্ড দেন তারপর হচ্ছে মাই ফটোগ্রাফি জব। সো আমি অলরেডি কয়েকজনকে মেসেজ দিচ্ছি বা এরকম এরকম আমি ফটোগ্রাফির ইন্টারেস্ট। সো সেখান থেকে আমি একজনের থেকে কল ব্যাক করছি অ্যান্ড আমি জবের অফারও পাইছি, বাট আই নিড টু বাই এ $2 লাখ টাকার একটা ক্যামেরা, বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি। আমি ফ্যামিলি থেকে চাইছি, বাট যেটা হয়তো বা ম্যানেজ হয় না, সো এটাও বাট দ্য পয়েন্ট ইজ আই ট্রাইড অ্যান্ড আই গট এ চান্স, দ্যাটস ইট। অ্যান্ড লাস্ট অপশন, এর পরের অপশন হচ্ছে আমার ফেসবুক বিজনেস। সো স্টিল আমি আমার অ্যাড রান করতে পারি না, বাট আমি 12টা ফটো ফ্রেম কিনছিলাম বিজনেসের জন্য। অলমোস্ট মোস্ট অফ দ্যাম আমি প্রায় সোল্ড আউট করে ফেলছি বেশিরভাগ।
তো এটা একটা প্রিটি গুড অপরচুনিটি, বাট স্টিল এই জায়গাটা আমার অনেক কাজ করতে হবে, আমার অ্যাড রান করতে হবে, মানে এটাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। অ্যান্ড দ্য লাস্ট হচ্ছে টিউশন। তো টিউশনটা আমি চাইতেছি না, মানে টিউশনটা আমি জাস্ট অ্যাভয়েড করতে চাইতেছি অ্যাট এনি কস্ট, কারণ এই জায়গাতে আমি অ্যাডিক্টেড হয়ে যাবো। তো টিউশনের জন্য আমি কী করতে পারি, স্টিল আমি কোনো অ্যাড বা পোস্টার বা এরকম কিছু করি না, আমি জাস্ট দু একজনের বলছি, তো হয়তো এখানে আসতে পারে না আসতে পারে। সো দ্য পয়েন্ট ইজ আনসার্টেন মুমেন্টস এগুলো লাইফে সারা জীবন থাকবে, অ্যান্ড এটা নিয়ে চিন্তা করলে আমাদের লাইফ হেল হয়ে যাবে। সো দ্য বেস্ট উই ক্যান ডু ইজ আমাদের যতগুলো অপশন আছে সেই অপশনগুলো বের করে অপশনগুলো নিয়ে আমার অ্যাকশন নিতে হবে, অ্যান্ড প্রিটি শিওর যে এইগুলো অপশন থেকে একটা না একটা ওয়ে আইসা করবো, দ্যাটস ইট। অ্যান্ড আফটার আমি আমার ফুল পটেনশিয়ালে সবগুলো অপশন নিয়ে কাজ করার পর, দেন আমার সবগুলো অপশন নিয়ে কাজ করার পর, দেন আই জাস্ট হ্যাভ টু লেট গো। হইলে হইলো, না হইলে নাই, আই ট্রাই, দ্যাটস ইট। অ্যান্ড ঝামেলাটা হয় তখন যখন আমি এই জিনিসটা নিয়ে বারবার চিন্তা করতে থাকি। তো আরেকটা ব্যাপার হচ্ছে এই আনসার্টেন মোমেন্টের মধ্যে আমরা অনেক সময় ট্রাই করি যে আরেকটু ওয়েট করি, আরেকটু ডেটা কালেক্ট করি, অ্যান্ড দেন মেবি আই ক্যান মেক এ বেটার ডিসিশন। বাট অল্প ডেটায় একটা ডিসিশন নেওয়া এটা বিরাট বড় একটা স্কিলস। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে আমরা ডেটা কালেক্ট করতে অনেক লেট হয়ে যায়, অ্যান্ড দেন তখন আর কোনো অ্যাকশনে কাজ হয় না। এর থেকে বেটার কাজ করে যদি আমরা একটা অল্প ডেটায় আমাদের গাট ফিলিংসে যা মনে হয় একটা ডিসিশন নিয়ে ফেলি, অ্যান্ড দেন ওইটা নিয়ে কাজ করা, অ্যান্ড চিন্তা করার থেকে অ্যাকশন নেওয়া ওয়ে বেটার। অ্যান্ড নিজের কাছে এই বিলিভটা রাখতে হবে যে যাই হোক আমি এই জিনিসটা ওভারকাম করতে পারবো। ইতিহাসে এরকম অনেক কিছু হয়েছে, সেই জিনিসটা আমি ওভারকাম করে আসছি, সো ইনশাল্লাহ এইটাও পারবো। সো দ্যাটস ইট। আমি যদি একটু সামারি করি, সামারিটা হচ্ছে আনসার্টেন মোমেন্ট থাকবেই, এইটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেন আমার যতগুলো অপশন আছে সবগুলো অপশন দেখতে হবে, অ্যান্ড সবগুলো অপশনে আমি কি করতে পারবো আমি আমার ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার পরেই শেষ, আর কোনো এটা নিয়ে চিন্তা করা যাবে না। দ্যাটস ইট। ওকে, বাই বাই।